বিকেলের নাস্তার জন্য পালং শাক দিয়ে দুর্দান্ত একটা আইটেম তৈরি করেছি। আর এই আইটেমটাকে আরো লোভনীয় করার জন্য সেই সাথে গ্রিন মেয়োনিজও তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত। এখানে আমি চপ তৈরি করার জন্য পালং শাক নিয়েছি। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলাকে সুন্দরভাবে কুটে বেছে বেশ কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভালোভাবে পানিটা ঝরিয়ে একটা চাকুর সাহায্যে এগুলাকে কুচি করে কেটে নিচ্ছি। শাকগুলো কুচি করা হয়ে গেলে এরপর আমি একটা মিক্সিং বলে তুলে নেব। এরপর এই শাকের মধ্যে বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি মুসুরির ডাল। এখানে আমি আধা কাপ মুসুরির ডাল নিয়েছি। আর এই মুসুরির ডালগুলাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে বেশ কয়েকবার ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এরপর দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে ধনে আর জিরার গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালো করে চটকে চটকে ম্যাশ করে মেখে নিব। একটু ভালোভাবে মেখে নিতে হবে যেন শাকের গায়ের থেকে পানিটা বের হয়ে যায়। এবার এখানে বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। এগুলাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। এখানে মাখাতে মাখাতে যখন দেখতে পারলাম এগুলা আঠালো আঠালো ভাব আসে নাই, তো এরপর আমি আরো 1 টেবিল চামচ করে বেসন আর চালের গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর আবারও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখাতে মাখাতে যখন দেখবো যে আঠালো একটা ভাব এসেছে তখনই বোঝা যাবে যে এই বেটারটা ভেজে নেওয়ার জন্য একদম পারফেক্ট। তো এবার আমি এগুলাকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়েছি সয়াবিন তেল। একটু ডুবন্ত তেলে ভেজে নেব চপগুলো, তাই একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর আমি এক এক করে এই চপগুলো ভেজে নেব। এই চপটা আমি একটু পাতলা পাতলা করে দিয়েছি যেন মুসুরির ডালগুলো খুব সুন্দরভাবে ভেজে ভিতরটা পর্যন্ত যেন সিদ্ধ হয়ে যায়। তো এই তো সবগুলো চপ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলাকে উল্টে পাল্টে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে থাকতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ এখানে মুসুরির ডালগুলো আস্ত দেওয়া হয়েছে, তাই বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই চপগুলো এক এক করে তেলের থেকে ছেঁকে তুলে নিব। এরপর যে বাকি বেটারটা আছে সেগুলো একইভাবে চপ ভেজে নেব। এইবার আমি ধনেপাতা দিয়ে এই চপগুলো খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা মেয়োনিজ তৈরি করব। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে 1 মুঠো ধনেপাতা নিয়েছি আর সেই সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে আমি একটা চাকুর সাহায্যে 2 ফালি করে দিয়েছি। তারপরে দিয়েছি একটা কাঁচামরিচ, 4-5টার মতো রসুনের কোয়া, 10-12টার মতো গোলমরিচের দানা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে আমি 1 ফালি লেবুর রস দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওতে আসে নাই, আপনারা দিয়ে নেবেন। তারপরে সবশেষে দিয়েছি 4 টেবিল চামচ তরল দুধ। এখানে আমি ঘন তরল দুধ দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে ব্লেন্ডার করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে এই মেয়োনিজটা তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন এই মেয়োনিজটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে তুলে নিব। একদম পারফেক্ট ভাবে হয়েছে, বেশি পাতলা হয়নি আবার বেশি ঘন হয়নি, যেমনটা চেয়েছি আমি তেমনটাই হয়েছে। এখন আমি এই মেয়োনিজের সাথে চপগুলো পরিবেশন করে নিব। আর এই চপের সাথে মেয়োনিজটা খাওয়ার সময় দুর্দান্ত একটা টেস্ট লেগেছিল। আর আপনার ঘরে যদি পালং শাক থাকে তাহলে মুসুরির ডাল দিয়ে ঝটপট বিকেলের নাস্তায় এই চপটা তৈরি করে ফেলুন আর সাথে ধনেপাতা দিয়ে এই মেয়োনিজটাও। আর আপনার বাসায় অতিথি আসলে তো আর কোনো কথাই নেই, একদম নিশ্চিন্তে আপনি এই আইটেমটা দিয়ে অতিথি আপ্যায়ন করে নিতে পারেন। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।